হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনকারই যে আপ ডাউন বাজারটা সে সম্পর্কে জানিয়ে থাকি, আজকেও জানাচ্ছি। বর্তমান বাংলাদেশের পাটের যে অবস্থা, সোনালী আঁশ পাট যেটা আমাদের ঝুট মিলের অবস্থা কী সেগুলো বলছি। আবারও পাটের দাম বৃদ্ধি হয়েছে, এখন বর্তমান বৃদ্ধির দিকেই যাবে একথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের পাট উঠাকালীন পাটের দাম আবারও কমবে না, বাড়তি হবে এবছর। কারণ এবছর বাংলাদেশের পাট বিদেশে সরাসরি রপ্তানিত হবে। বর্তমান পাটের বাজারটা আমি জানিয়ে থাকি সব জেলার খবর। কয়েকটা জেলার বাজার জানিয়ে থাকি যেখানে আমি প্রত্যেক দিনই তাদের সাথে উঠা বসা করি। বেশিরভাগ কুষ্টিয়া জেলার তথ্য আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি। বর্তমান কুষ্টিয়া জেলার বাজারটাও জানাবো, রাজশাহী, নাটোর, পাবনা জেলা, যশোর জেলা, যেখানে খুলনা এবং ঢাকা ঝুট মিলগুলো এবং খুলনায় ঝুট মিলগুলো আছে সরকারি বেসরকারি সে সম্পর্কে, এবং বাংলাদেশের সর্বমানের পাট পাওয়া যায় ফরিদপুর জেলায়, সেইখানেও আমি জানাবো। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সোনালী আঁশ পাটের খুবই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কারণ বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সোনালী আঁশ পাটের উপর দিয়ে যাচ্ছে। নাই কোনো চুক্তি, নাই কোনো চাষির মুখে হাসি, নাই কোনো ব্যবসায়িকের মুখে হাসি। তাদের মুখে হাসি দেখতেই আমরা পাচ্ছি না। বর্তমান পাটের বাজার এতই যে নর্মাল ছিল, এখন একটু নর্মাল হলো, একটু ভালো দিক প্রদর্শন করছে। বাংলাদেশের সোনালী আঁশ পাটের এখন বর্তমান বাজার চলছে, ফরিদপুরে সর্বনিম্ন ভালো মানের পাটটা 4,000 টাকা বেচাকেনা হচ্ছে, 3200 শুরু করে। ভালো মানের পাট যেটা স্কোর জাতীয় পাট, যেখানে সর্বোচ্চতে 1 নম্বর বলা যায় ফরিদপুরকে, সেখানকার পাট 3200 থেকে শুরু করে 4,000 পর্যন্ত ভালো মানের পাটটা বেচাকেনা হচ্ছে, যেটা মাথার মিডিল পাট অবস্থায়, যেগুলো ঝুট বেঁধে বিদেশে সরাসরি রপ্তানিত হচ্ছে। তবু কিন্তু তাদের অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। একটা লেবারের দাম তারা বলছে 900 থেকে 1000 টাকা একটা লেবারের দাম। আপনারা হিসাব করেন তাহলে 1 বিঘা জমিতে কত পরিমাণ পাট আসে। তারা বলছে 1 বিঘা জমিতে কয় পরিমাণ পাট আছে। যদিও 33 শতকে যদি 1 বিঘা জমিতে মিনিমাম 7 থেকে 8 মণ পাট আসতেই তাদের গায়ে বাঁধা, কথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। বর্তমান যে পাটের বাজারটা আমি আপনাদের মাঝে জানাচ্ছি, সেখানেও অবশ্যই প্রত্যেক দিনই বাজার জানিয়ে থাকি। কারণ বাংলাদেশের পাটের আবহাওয়া ভালো, এবং বিদেশি এবং কলকারখানাগুলো এবং ঝুট মিলগুলো ভালো রকমের টানছে, এবং কি তারা বলেছে এবার আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করব, এবং 2025 সালে বিদেশে পাট রপ্তানিত হবে। আবারও দেখা দেবে সেই মুখের হাসি, সাধারণ চাষি ভাইদের মুখের সেই হাসি, সেই সোনালি পাটের মতন ঝিকঝিকি সেই দাঁত দেখা দিবে এবার বাংলাদেশের সাধারণ চাষি ভাই, পাট চাষি ভাইদের মুখে। কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আরও জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা দেশের মানুষ সাধারণ কৃষক ভাইকে ভালোবাসি, এবং তাদের জন্য আমাদের এই দেশ সাধারণ কৃষির উপর নির্ভর করে সারা বাংলাদেশ। বর্তমান কৃষিরা সারা বাংলাদেশকে গড়ে তুলেছে, কথা জানিয়েছে প্রধানমন্ত্রী। তাদের পাশে থাকবে, আছে, কথাও জানিয়েছে। বর্তমান সোনালী আঁশ পাট কুষ্টিয়া জেলার বাজারে আমি জানাবো, এখন যেখানে পাটের বাজার ছিল 2000 টাকা, সেই পাটটা 2200 টাকা বেচা কেনা হচ্ছে, প্রতি মণে 200 টাকা। এখানে 2900 টাকা, পাবনা জেলা যেখানে 2900 ছিল সেখানে 3100 টাকা বেচা কেনা হচ্ছে। এবং যেখানে বাংলাদেশের রাজশাহী, নাটোর, রাজশাহী পাট বেচা কেনা 2700 টাকা, সেখানে 2900 টাকা, নাটোরে 2700 টাকা, 2900 টাকা, এগুলো বেচা কেনা হয়ে থাকছে। বাংলাদেশের সর্বনিম্ন যেখানে পাট বলা যায় কুষ্টিয়া জেলার, এখানে সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে, যে সর্বস্থিত ভালো মানের পাটটা 2300 থেকে 2400, ভালো মানের পাটটা স্কোর মাথার মিডল পাট যেটা 5-8, তো সেই পাটটা বেচা কেনা আছে 2400 টাকা। আর যে পাটটা 2200 কেনা জায়গাতে 2000 কেনা বেচা হয়েছিল খুচরা, সেটা এখন 2200 টাকা করে খুচরা বেচা কেনা হচ্ছে। মিডল পাট, হিসনার পাটগুলো কুষ্টিয়া জেলার।